হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। এই প্রথম আজ যাচ্ছি মেলায়। এই বছর মানে আমরা রেকর্ড করে দিয়েছি। আমাদের এখানে প্রতি বছর 22-23 তারিখ নাগাদ মেলা বসে, বাট আমরা রেকর্ড করে দিয়েছি এবছর ফার্স্ট টাইম আজ যাচ্ছি মেলায়। দেখবো মেলা, আপনাদেরও দেখাবো আমরা কে যাচ্ছি মেলায়, গিয়ে অবশ্যই দেখাবো। দেখতে থাকুন ব্লগ, আশা করি ভালো লাগবে। তো মেলা দেখতে বেরিয়ে পড়েছি আমি, নন্দু, জয়ন্তদা, আমার বান্ধবী ঋতু, আমার বোন পিউ। সো মেলাতে গিয়ে আপনাদের দেখাবো মেলাটা আমাদের এখানে কত বড়, কিভাবে বসে। আজ 31, তাই প্ল্যানও আছে রাত্রে একটু বাইরে কিছু ডিনার ফিনার করার। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। এই তো আমি দেখাচ্ছি। মেলায় প্রথমেই আমরা চলে আসলাম হাড় চুড়ি কানের দুলের দোকানে। মেলায় আসবো আর হাড় চুড়ি ক্লিপের দোকানে দাঁড়াবো না, এটা তো হতেই পারে না। তো আমরা সবার আগে ঢুকলাম হাড় চুড়ি ক্লিপের দোকানে। শীতকালে ডিসেম্বর মাসে সাহেববাগানে এই মেলা প্রতি বছর বসে। ডিসেম্বরের 23-24 তারিখ থেকে এই মেলা স্টার্ট হয়, আর জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত মোটামুটি এই মেলা চলে। তো আপনারাও যারা এই মেলায় আসতে চান অবশ্যই আসুন। বিশাল এলাকা জুড়ে এই মেলাটি আমাদের হয়, আমরা ভীষণ এনজয় করি। প্রতি বছর কি করি, প্রতি বছর হচ্ছে আমরা প্রায় রোজই আসি মেলায়, কিছু না তো সময় কাটানোর জন্যও চলে আসি। বাট এই বছরে আমরা কিন্তু রেকর্ড করে দিয়েছি, আপনাদের আগেও বলেছি, আপনারা এখনও দেখতে পাচ্ছেন। আজ 31st নাইট, তো আমরা ডিসাইড করলাম যে অ্যাটলিস্ট আজকের দিনে তো যাই মেলায়। এবছরে একদম আসা হয়নি, তো আজকে চলে এসেছি মেলায়। আমরা সবাই মিলে খুব এনজয় করছি। এরপরে আমাদের ডিনারের প্ল্যান আছে, তো এখনও ডিসাইড করিনি কোন রেস্টুরেন্টে আমরা যাব। যেখানেই যাই না কেন আপনাদের ডেফিনেটলি দেখাবো। আপনারা দেখতে থাকুন আগের ব্লগটি, একদম কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখুন, আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর কপিরাইট ক্লেমের জন্যে কিন্তু আমি কিন্তু এখানে মিউজিক অফ করে রেখেছি, বিকজ এই মেলার মধ্যে না প্রোগ্রাম হয়, বিশাল বড় করে প্রোগ্রাম হয়, তো ভিতরে চলছে। আমরা ওখানে আজকের এই ব্লগটাতে দেখালাম না, কিন্তু আপনাদেরও প্রোগ্রামটা যদি আমরা নেক্সট মেলায় আবার আসি মেলার দিনে, তো আপনাদের ডেফিনেটলি আমরা দেখাবো। দেখতে থাকুন। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনারাও এনজয় করুন। অনেক বকবক করলাম, বেশি বকবক করবো না, মেলা এনজয় করুন আপনারাও আমাদের সঙ্গে। কিন্তু চলে কেউ যাবেন না, স্কিপ কেউ করবেন না, কারণ আমাদের যে নেক্সট প্ল্যান আছে ডিনারের, সেটা কোথায় গেলাম, কি করলাম, কতটা ভিড়, সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, আরেকটা কথা, মেলায় প্রতি বছরই 31st নাইটে যতটা ভিড় হয় ততটা ভিড় কিন্তু এবছর দেখতে পেলাম না, ভিড়টা কমই আছে আমাদের মনে হলো। যাই হোক, এনজয় করুন। জিভ পুড়ে যাওয়ার মেন কারণ হলো স্মোক বিস্কিট। গত বছর মেলায় এসে স্মোক বিস্কিট খেলাম, বলেছিলাম আর জীবনে খাবো না, কারণ জিভ পুড়ে গেছিলো। এতটাই ঠান্ডা থাকে না জিনিসটা, যে মানে জিভ পুরো পুড়ে যায়। এনিওয়েজ, যাই হোক, তো এবছরও খেলাম। আর এটা হচ্ছে চুড়ির দোকান, দেখতে পাচ্ছেন। এটার ক্লিপ এই জন্যেই নিলাম, কারণ মেলার মধ্যে যদি কোনো দোকান আমার সবথেকে বেশি প্রিয় হয় সেটা হচ্ছে চুড়ির দোকান। কোনো দিন আমি আপনাদের আমার চুড়ির কালেকশন দেখাবো। আমি এতটা ভালোবাসি, পরি না পরি, কালেকশন করে রাখতে চুড়ির আমার ভীষণ ভালো লাগে। কোনো সময় আপনাদের ডেফিনেটলি দেখাবো। তো দেখুন, এবার আমরা ডিসাইড করলাম যে কিছু খাওয়া যাক, চটপটা টাইপের। তো আমরা দাঁড়িয়ে পড়েছি একটা চাটের দোকানের সামনে। যত সুন্দর ডেকোরেট করে রেখেছে চাটটা, ভেবেছিলাম যে যত সুন্দর হবে, যত টেস্টি হবে, বাট আদৌ নয়। টেস্ট করলাম, নুন নেই, কিছু না। তারপরে বললাম যে তাহলে কি করা যায় মুখটা ঠিক করার জন্য, 1 কাপ করে তন্দুরি চাই খাওয়া যাক। এটা ভালো ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম ডিনারের জন্যে জশ্নে বেঙ্গল। তো দেখতে থাকুন।
খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে, ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। খাবার কোয়ালিটি কেমন সেটা তো ভেতরে গিয়ে খাওয়ার পরেই জানতে পারবো, আর আপনাদেরও জানাবো। তো চলুন আপাতত ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে জশনে বেঙ্গল। আমরা আপনাদের বেঙ্গল বেকারির আমরা বলেছিলাম যে নতুন ওপেন করেছে, তো কেক শপে আমরা এসেছিলাম, আগের ব্লগে আপনারা দেখেছেন। 31st নাইটে আমরা ডিসাইড করলাম যে আমরা ডিনারটা বাইরে করব, জশনে বেঙ্গলে করব। সো দেখতে থাকুন। বাইরের ডেকোরেশনটা যত সুন্দর করেছে, ভেতরের ডেকোরেশনটা মোটামুটি লাগলো একটা ঠিকঠাক। বাট হ্যাঁ, এডি যেটা কেক শপ আছে না পাশে, আমি আপনাদেরকে দেখিয়েছি, ওইটার ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছে। ওটা দেখতে ভীষণ আরও অ্যাট্রাকটিভ লাগছে। মানে ডেকোরেশনের একটা ব্যাপার হয় আলাদা, সেই ব্যাপারটাই আর কি বলছি। এনিওয়েজ, এবার খাবার টেস্ট করে বলবো কেমন। আমরা অর্ডার করেছি বাটার নান, গ্রিন স্যালাড, চিকেন ভর্তা অ্যান্ড পনির বাটার মশালা, সুইট লাইম সোডা। নট ব্যাড, সোডাটা খুব ভালো ছিল। খাবার কোয়ালিটি যদি বলি খুব একটা খারাপ নয়। পাচ্ছেন এখন হচ্ছি চিকেন ভর্তা, খেয়ে বলছি। কেমন লাগছে? আপাতত ভালো। আপনারাও আসুন, ট্রাই করুন। আমাদের ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলেন অবশ্যই জানাবেন। বেসিক্যালি বলছি, আমি ডিনার করলাম জশনে বেঙ্গলে, ভীষণ ভালো লাগলো, ভীষণ টেস্টি ছিল। আপনারা অবশ্যই ট্রাই করুন, ডেফিনেটলি আপনাদেরও ভালো লাগবে। চলুন আপনাদের সবাইকে দেখাই। তো আজ হচ্ছে 31st নাইট, তো আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমাদের সবার জোরে বল, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের সবার খুব 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 ভালো কাটুক, এই আশা করি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি জশনে বেঙ্গলে আমরা গেছিলাম সেলিব্রেট করতে 31st নাইট। পিকনিক অ্যাকচুয়ালি এবছর আমরা করে উঠতে পারিনি, টাইম হয়নি, অনেস্টলি বলছি। আর এর আগে আমরা কিছুদিন আগে গেছিলাম মন্দারমণি, বাট সেটার না কিছু ক্লিপস ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি ব্লগটা করতে পারিনি। মনটা ভীষণ খারাপ। আবার যদি কোনো সময় যাওয়া হয় মন্দারমণি, তো আমি ডেফিনেটলি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু ক্লিপস আছে, ওইভাবে তো আপনারা আপনারা অর্ধেক বুঝতে পারবেন আর পারবেন না। এনিওয়েজ, তো আজকে দিনটা শেষ হতে চললো আর কিছুক্ষণের মধ্যেই। আশা করছি সবাই ভীষণ এনজয় করছেন, সবাই পার্টি করছেন, সেলিব্রেট করছেন বছরের লাস্ট দিন এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। তো আমাদের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবাই খুব আনন্দে কাটান, ভালো কাটান। দেখা হবে নতুন বছরে। টাটা, বাই বাই।